দেশের ঔষধ শিল্পের বাজার প্রায় ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার, যা প্রতি বছর গড়ে ১০ থেকে ১২% হারে বাড়ছে। ৯৮% দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের ১৪০টি দেশে রফতানি হচ্ছে বাংলাদেশের ঔষধ। তবে জীবন রক্ষাকারী পণ্যটির উৎপাদনে প্রধান উপাদান অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস বা এপিআই এর ৮৫ থেকে ৯০%ই আমদানি নির্ভর। ঔষধের কাঁচামাল তৈরির জন্য বিশ্বব্যাপী সিনথেটিক ল্যাব গুরুত্বপূর্ণ হলেও দেশে এ ধরনের প্রতিষ্ঠান নেই। ঔষধ শিল্পের উন্নয়নে সংশ্লিষ্টদের বৈঠকে উঠে আসে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠার বিষয়টি। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বুয়েটের বিশেষজ্ঞরা এতে উপস্থিত ছিলেন। সভা শেষে বুয়েটের বিশেষজ্ঞ দল জানান, সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা করলে কমবে ওষুধের দাম, তৈরি হবে নতুন কর্মসংস্থান। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। একটা কোম্পানি বানায়, তার কিছু র মেটেরিয়াল লাগে। সেই র মেটেরিয়ালগুলো বাংলাদেশে উৎপন্ন করা হয় না, বেশিরভাগই বিদেশ থেকে নিয়ে আসা হয়। সেই র মেটেরিয়ালগুলো যদি আমরা বাংলাদেশে বানাতে পারি তাহলে ওষুধের দাম কমবে। বাংলাদেশে এই রিলেটেড অনেক ইন্ডাস্ট্রি অলরেডি গ্রো করেছে, কিন্তু তাদের যে সেই রকম ম্যান পাওয়ার আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে সেই রকম স্টুডেন্ট তৈরি হচ্ছে না। এই ল্যাব হলে একটা বড় সংখ্যক স্টুডেন্ট সেই সমস্ত ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবে। আর শিক্ষামন্ত্রী জানান, ঔষধ খাতে উৎপাদন খরচ কমানো এবং গবেষণা বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রতিষ্ঠিত হবে সিনথেটিক ল্যাব। দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে। এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, they need this kind of lab for their research. It's very important. এদিকে সকালে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত আলাদা সভা, যেখানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের উদ্যোগের প্রশংসা করেন সরকার প্রধান। মেশিন দুটো তৈরি এবং বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাসও দেন তারেক রহমান। এছাড়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের অগ্রগতি সহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।